এইভাবে করে সহজেই করতে পারবো। এখন এতটুকু জাস্ট সেকশন 53 থেকে আমরা শিখলাম 5 ধরনের পানিশমেন্টের কথা আছে। 5 ধরনের পানিশমেন্ট কি কি ভাই একটু বলেন। আরেকটা ব্যর্থঘাত না, আরেকটা হচ্ছে জরিমানা। ভাই কথা বুঝেন, আপনাকে হয় মৃত্যুদণ্ড দিবে, নাইলে কারাদণ্ড দিবে। কি করবে? মৃত্যুদণ্ড দিবে, নাইলে কারাদণ্ড দিবে, নাইলে জরিমানা দিবে। এই তিনটা জিনিস তো আমরা খুব ভালো করে বুঝি। হয় তোমার একদম ফাঁসি দিয়ে দেবে, নাইলে জেলে দিবে। বলে নাই? হ্যাঁ, এটা তো বাতিল হয়েছে। ও না, এটা হলো ওই যে বেত্রাঘাত ছিল এক সময়, পরবর্তীতে এটা বাতিল করে দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে। আরো একটা জিনিসকে পরিবর্তন করা হয়েছে, যেটা 53 বলা হয়েছে, দ্বীপান্তরটাকে এখন যাবজ্জীবন কারাদণ্ড হিসেবে কর্তব্য করা হবে। এই দ্বীপান্তরকে যাবজ্জীবন কারাদণ্ডের মাধ্যমে এটা পরিবর্তন করে দেওয়া হবে। তাহলে এখন দেখেন, মূল কাহিনী হচ্ছে আপনাকে হয় ফাঁসি দেবে, নাহলে জেল দিবে, নাহলে জরিমানা দেবে। হয় না যে জেল, জরিমানা বা ফাঁসি? তাহলে ফাঁসি দেওয়াটাই তো মৃত্যুদণ্ড, তাই না? জেল দেওয়ার কয়েকটা ধরন আছে। হ্যালো স্যার, কথার মাঝখানে কোথায়? অপশন দেওয়া হলো আপনাকে: মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, কারাদণ্ড, কান ধরে উদ্বাসকরণ। মানে বেত্রাঘাত আপনাদের মুখস্থ হয়ে গেছে আর কি। এটা ভালো দিক, আপনারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়েন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে দেখেন, এই কোশ্চেনের মতোই তো কোশ্চেন আপনাকে আসবে, তো ভয় কিসের ভাই? আমি তো চ্যালেঞ্জ করতে পারবো, আমি তো এগুলো ফেস করতেছি। পেনাল কোডের অধীনে অনুমোদিত সাজা নয় কোনটি? কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত করা, বেত্রাঘাত, জরিমানা। কোনটি? পেনাল কোডের অধীন অনুমোদিত সাজা নয় কোনটি? বেত্রাঘাত। 2013 সালের কোশ্চেন, অ্যাডভোকেসি। আগেরটা বললাম নবম বিজিএস এর কোশ্চেন, তার আগেরটা বললাম 2015 সালের কোশ্চেন, তার আগেরটা বললাম 2017 সালের কোশ্চেন। তাহলে দেখেন, 13, 15, 17 পরপর গ্যাপ রেখে রেখে এই কোশ্চেনটা রিপিট হয়েছে। এরপরে 15 সালে সেম রকম কোশ্চেন আরেকটা করছে যে নিচের কোন বক্তব্যটি সঠিক? আচ্ছা, যাবজ্জীবন কারাদণ্ড বিনাশ্রম হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা সশ্রম, যাবজ্জীবন কারাদণ্ড সশ্রম হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড সর্বদা বিনাশ্রম। এটা আমরা কোথায় পাবো? 53 সেকশনটা একটু পড়েন, লাস্ট লাইন পড়েন। আচ্ছা দেখেন, তাইলে দেখেন, এই যে শেষ একটা লাইন শুধু আপনাকে বলে দিল যে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় সেটা অবশ্যই কি হবে। মানে আপনার যে এতদিন ধরে আপনার কারাগারে রাখবে, বসে বসে খাওয়াবে, আপনি চিন্তা করছেন যাক বেঁচে গেলাম লাইফে, কামাই বাণিজ্যের ধান্দা নাই,
বসে বসে খাবো, কোনো পরিশ্রম। সেকশন 57 কি আছে দেখেন তো। হ্যাঁ, কত বছর? তাহলে দেখেন, আপনি 53 সাথে যুক্ত হলো কত নম্বর সেকশন? 57। আমরা কিন্তু সেকশন পড়বো একটা। কয়টা? একটা। এত সেকশন আমাদের মাথায় রাখার তো সুযোগ নাই। সেকশন পড়বো কয়টা? 53। ওকে। কিন্তু আমরা দেখলাম যে 53-তে গিয়ে বললো যাবজ্জীবন মানেই কি? সশ্রম। তাহলে যাবজ্জীবন সশ্রম কত বছরের জন্য সেটা? 30 বছরের জন্য। আমরা কোথায় পাইলাম? 57 ধারায় পাইলাম। ওকে, রেকর্ড রাখি। 21 জুলাই, সরি, 15 জুলাই 2021 সালে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একটা রিভিউ নিষ্পত্তির মধ্য দিয়ে এই জিনিসটা নিষ্পত্তি হয়েছে। এটা নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন এসেছিল। ফাইনাল কথা হচ্ছে যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে 30 বছরের কারাদণ্ডকে বোঝানো হবে। তবে আদালত যদি কোনো দণ্ডর ক্ষেত্রে বলে দেয় যে আমৃত্যু কারাবাস, তাহলে সেটি 30 বছর নয়, সে যতদিন জীবিত থাকবে ততদিন জেলে থাকতে হবে। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড বলতে কত বছর? 30 বছর। তাহলে 57 থেকে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে যাবজ্জী এবারে আসেন, সেকশন পড়বো কয়টা? একটা। আজকের ক্লাসে সেকশন পড়বো কয়টা? একটা। এবারে আসেন 53 পাশাপাশি 53 এ আমরা বলছিলাম না? 53 এ তে কি বলছে আসলে? বলছে এই যে যাবজ্জীবনকে আমরা এখানে বসাইলাম, এটা আগের দ্বীপান্তরকে প্রতিস্থাপন করতেছে। অর্থাৎ যা আগে দ্বীপান্তর ছিল তাই এখন যাবজ্জীবন হয়ে যাবে। এটা কোথায় বলা হয়েছে? 53 এতে। তাহলে আপনি দেখেন, যাবজ্জীবন এই একটা টার্ম থেকে আমরা জানলাম শাস্তির 5টা ধরন আছে। তার মধ্যে একটা হচ্ছে যাবজ্জীবন, এবং সেই ধরনটার সাথে রিলেটেড হচ্ছে এই যাবজ্জীবনটা হবে সশ্রম। যাবজ্জীবনের মেয়াদ হবে 30 বছর। আর যাবজ্জীবন স্থানান্তর করছে দ্বীপান্তর। ক্লিয়ার? এবার আসেন আমরা একটু মৃত্যুর দিকে যাই। ঠিক আছে, এই যে মৃত্যুদণ্ড দিল, একটা মানুষকে মেরেই ফেলবে, কোনো দয়া মায়া নাই। দয়া মায়ার কোনো সুযোগ আছে না নাই? আছে। কোথায় আছে? 54, 55, 55 এর এ। দ্বীপান্তরটা হলো আপনাকে সেন্ট মার্টিনে পাঠাই যাবে, জনমানবহীন শূন্য একটা জায়গায়, বা আফ্রিকার কোনো জঙ্গলে, তানজানিয়ার কোনো জঙ্গলে আপনাকে রেখে আসা হয়েছে। আগের সময় এরকম করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এরকম। মানে তাকে, মানে এটা তো নির্মম শাস্তি না? এখন তো ধরেন আমরা বলি রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আমরা এখানে কারাবাস যারা, তাদের কারাবিধি অনুযায়ী তাদের সুরক্ষা অধিকার নিয়ে আমরা কথা বলি যে না, সে বন্দি, কিন্তু বন্দি হিসেবে তার কিছু রাইট থাকবে। কিন্তু ওই সময় এরকম কিছুই ছিল না, দ্বীপান্তর করা হয়তো। আর তখন তো যোগাযোগ ব্যবস্থা এরকম ছিল না যে সে দ্বীপে ওখান থেকে সাঁতরায় চলে আসবে না। সাঁতরায় আসতে গেলেও তার জীবন শেষ হয়ে যাবে। দ্বীপ থেকে দ্বীপান্তর। দ্বীপ তো বুঝতেছি আমরা। হ্যাঁ, তো কোথাও স্থানান্তর বলি না? স্থানান্তর, এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন। তো এই দ্বীপান্তর মানে হচ্ছে যে আপনাকে নিজের যে ভূখণ্ড বাসস্থান সেখান থেকে কোন একটা দ্বীপে স্থানান্তর করে দেয়। আচ্ছা, তো আমরা কোথায় আছি? বলছি যে মৃত্যুদণ্ড নিয়ে কথা বলতেছি। মৃত্যুদণ্ড আমাকে দিয়ে দিল। এখন এটা একটু দয়া মায়া দেখানোর সুযোগটা কোথায় দিচ্ছে? 54-এ আমাকে বলতেছে যে যদি কোনো মৃত্যুদণ্ড দেয়, আমরা কিন্তু এই মৃত্যুতে আছি এবার। সেকশন কত? 54। আচ্ছা, সরকার চাইলে
কোন মৃত্যু দণ্ডাদেশকে পরিবর্তন করে যে কোনো দণ্ডাদেশে পরিণত করতে পারে। মানে আপনাকে যদি আদালত মৃত্যুদণ্ড দেয় বা কোনো ব্যক্তিকে যদি আদালত মৃত্যুদণ্ড দেয়, তাহলে সরকার চাইলে এটাকে পরিবর্তন করে কি দিতে পারে? যে কোনো দণ্ড দিতে পারে। তাহলে দুইটা কথা, কে পরিবর্তন করতে পারে? সরকার। কি দিতে পারে? যে কোনো দণ্ড। এইটুকু শুধু মাথায় রাখতে হবে। মৃত্যুদণ্ড আদেশটাকে পরিবর্তন করে কি দিতে পারে? যে কোনো দণ্ড পারে। যাবজ্জীবন দিতে পারে, কারাদণ্ড দিতে পারে, অর্থদণ্ড দিতে পারে, সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে, তা ইচ্ছা করতে পারে। কে করতে পারে? আচ্ছা, এটা কি শুধু সরকারই করতে পারে? রাষ্ট্রপতিও পারে, তাই না? তাহলে এবারে দেখলাম 54 গেল, 55 এসে দেখেন যাবজ্জীবন কারাদণ্ড রায়। সেখানে বলতেছে যে সরকার অপরাধীর সম্মতি ছাড়াই কোনো ব্যক্তিকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তাহলে সেটার মেয়াদ 20 বছর কমিয়ে দিতে পারে। সেকশন কত? 55। তাহলে মৃত্যুদণ্ড থেকে এবারে আসেন, মৃত্যুদণ্ড তো সরকার কমায় যে কোনো আদেশ দিতে পারে। কারো যদি যাবজ্জীবন দেয়, এটারে কি করতে পারে? 20 বছর লেস করতে পারে। তাহলে এখানে আমাদের প্রশ্ন দুইটা। এক, কে যাবজ্জীবন হ্রাস করতে পারে? সরকার করতে পারে। কতদিন হ্রাস করতে পারে? 20 বছর। এই ক্ষেত্রে আসামির দরখাস্ত লাগবে কিনা? আসামির অনুমতি লাগবে কিনা? আসামির অনুমতি অনুরোধ ছাড়াই সরকার স্বেচ্ছা প্রণোদিত হয়ে এই কাজটা করতে পারেন। কত বছর কমাইতে পারেন? 20 বছর কমাই দিতে পারেন। যাবজ্জীবনটাকে 20 বছরে কমাইতে পারেন। সেকশন কত? 20 বছর। কি বলছে এখানে? 20 বছর মেয়াদ শেষে কারাদণ্ডে দণ্ডিত করতে পারবে। এখানে তিনি অনূর্ধ্ব 20 বছর দিতে পারেন। বিষয়টা বুঝছেন কিনা? অনূর্ধ্ব 20 বছর দিতে পারেন। সর্বোচ্চ 20 বছর পর্যন্ত তিনি রাখতে পারেন। তার মানে এটা কমাইলে সে কত পর্যন্ত কমাইতে পারবে? 20 বছর পর্যন্ত কমাই দেওয়ার তার চান্স আছে না? এটাই। এখন আসেন 53-তে কি বলা হয়েছিল? 53 বই খাতা দেখার দরকার নেই, আসেন আমার সাথে সাথে বলেন 53-তে কি বলা হয়েছিল? 5 ধরনের দণ্ডের কথা বলা হয়েছিল। নাম্বার 1, নাম্বার 2, 3, সশ্রম বিনাশ করার, 4 সম্পত্তি বাজেয়াপ্ত, 5 জরিমানা। আচ্ছা, এবারে আমরা বললাম যে এই সাজার মধ্যে এই যে যাবজ্জীবনটা আসলো, এটা আগে অন্য একটা নাম ছিল, যেটা পরিবর্তন হয়ে যাবজ্জীবন হয়েছে, বা অন্য একটা নামের পরিবর্তে এখন যাবজ্জীবন হয়েছে, সেটার নাম কি? কারাগার দীপাঙ্কর। দ্বীপান্তর। আগে দ্বীপান্তর ছিল, এখন সেটা। এই কথাটা বলা হয়েছে কোন সেকশনে? 53 এটা বলা হয়েছে, তাই না? এরপরে আমরা বললাম যে এই যে যাবজ্জীবনটা, এটা এটা নেচারটা কেমন? এটা কি সশ্রম না বিনাশ্রম? যাবজ্জীবন মানে হচ্ছে অবশ্যই সশ্রম। সশ্রম। কথাটা কোথায় বলা হচ্ছে? 53-তেই বলা আছে। এটা 53-তেই বলা হচ্ছে, তাই না? আচ্ছা, এবারে আমরা বললাম যে এই যে মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ড কি এভাবেই বহাল থাকবে নাকি কমাইতে পারে? কে কমাইতে পারে? সে সরকার। কমাইয়া কি করতে পারে? সরকার। মানে কমানো বলতে সরকার। পরিবর্তন করতে পারে কে? রাষ্ট্রপতি করে কি সরকার। করতে পারে? বিশ এই বছর কথাটা পর্যন্ত বলা কমাতে আছে পারে। কোথায়? 54-এ বলা আছে। এবারে বলতেছি যে যাবজ্জীবনের যে কারাদণ্ড দিছে, এটা কি কোনো কম বেশ করার সুযোগ আছে? কে করতে পারে? হ্যাঁ, রাষ্ট্রপতি। কত বছর? অনূর্ধ্ব 20 বছর। বলা আছে কোথায়? 55-এ, 55-তে। মাথায় থাকবে। এবারে এসেন 55-এর এতে গিয়ে বলতেছে যে রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণ। ঠিক আছে? অর্থাৎ এই যে আপনি 54-এ বললেন, 55-এ বললেন সরকার পারে এই সেই ইত্যাদি, সরকার যা কিছুই পারুক না পারুক, সরকার পরিবর্তন করে যে আদেশই দেখ না কেন, রাষ্ট্রপতি চাইলে কয়েকটা কাজ করতে পারে। কি? 1 নম্বরে দেখেন, ক্ষমা প্রদর্শন। সে মাফ করে দিতে পারে।
হাতে করগণের, ক্ষমা প্রদর্শন, দণ্ড লাঘব, দণ্ড বিলম্বন, দণ্ড মওকুফ। ক্ষমা প্রদর্শন, দণ্ড লাঘব, দণ্ড বিলম্বন, দণ্ড মওকুফ। পার্থক্য আছে না একটা একটার সাথে? ক্ষমা প্রদর্শন মাফ করে দিল, ঠিক আছে, একদম মাফ করে দিল, বিলকুল মাফ। দণ্ড লাঘব, শাস্তি কমাই দিল। দণ্ড বিলম্বন, কালক্ষেপণ করতে পারে যে এখন না, এটা আরো পরে কার্যকর হবে। এরপরে দিতে পারে দণ্ড মওকুফ করতে পারে। এই দণ্ড মওকুফটা হলো, দেখা গেছে, তাহলে আবার ক্ষমা প্রদর্শনটা কি? এখানে একটু কথা বলতে, দণ্ড বিলম্বন বা হ্যাঁ, প্রত্যেকটাই বা, এটা বা ওটা বা ওটা বা। লাস্টেরটা তো আমরা যখন সবগুলো বা বলি, তখন তো আগের গুলো কমা দিয়ে লাস্টেরটা গিয়ে বা বলি। এটা বাংলা লেখার সময় এটা নেচার। তাহলে কি এখানে? ক্ষমা প্রদর্শন এবং দণ্ড মওকুফ। দণ্ড মওকুফ মানে ধরেন তার দণ্ড হচ্ছে 30 বছর, আমি 10 বছর মওকুফ করে দিলাম। আর ক্ষমা মানে হলো আমি তার মাফ করে দিলাম। ক্লিয়ার? রাষ্ট্রপতি কয়টা কাজ করতে পারে? নাম্বার ওয়ান, ক্ষমা প্রদর্শন। নাম্বার টু, মাপ দণ্ড। লাঘব। থ্রি, বিলম্বন। আর ফোর, মওকুফ। মনে থাকবে ভাই? তাহলে এর মধ্যে, হ্যাঁ, মনে থাকা তো, হয় সে মাফ করবে, নালে সাজা কমাইবে, নালে সাজাটা বলবে আজকে না, তুমি এটা পরে বিলম্ব করবে, অথবা কিছু দণ্ড মাফ করে দিতে পারে। ঠিক আছে? মনে করেন আমি রাষ্ট্রপতি, এখন আমার কি কি পাওয়ার আছে এটা মনে রাখবে, এভাবে নিজেরা চিন্তা করবে। আচ্ছা, তাহলে আমাদের 55 পড়া হয়ে গেল, 55 এর পড়া হয়ে গেল, আর 57ও আমাদের আগেই পড়া হয়ে গেল, তাই না? ভগ্নাংশের মেয়াদ সমূহ, দণ্ডের মেয়াদ সমূহের ভগ্নাংশ হিসাব হবে। সেই ক্ষেত্রে যাবজ্জীবনের কারাবাসকে কত বছর ধরবো আমরা? 30 বছর। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা সেকশন পড়ছি 53, সাথে সাথে আমরা পড়ে ফেললাম 53 A, 54, 55, 57। টোটাল মিলে একটা প্যাকেজ হলো না? আমরা কিন্তু পানিশমেন্টের মধ্যে আছি। এবার আমরা আরেকটু নিচের দিক দিয়ে যাই, দেখেন এই যে জরিমানার যে জায়গাটা, এনার সাথে একটু লেনা দেনা করি আমরা। কেমন? জরিমানা যে হবে, জরিমানা কতটুকু হবে? অ্যামাউন্ট অফ ফাইন, অ্যামাউন্ট অফ ফাইন। আপনি জরিমানা দিবেন, পরিমাণ কি? কারাদণ্ড তো দিলেন 1 বছর, 3 বছর, 7 বছর, বুঝলাম, যেভাবে অপরাধী ডিফাইন করা আছে সেভাবে দিলেন। জরিমানার পরিমাণ কি? এটা দুইটা কন্ডিশন, এটা হবে লিমিটেড, আনলিমিটেড। কি হবে? আনলিমিটেড। আনলিমিটেড মানে অনির্দিষ্ট। অসীম, সীমা নাই। তবে হ্যাঁ, নট শ্যাল বি এক্সেসিভ, অত্যাধিক হবে না। অসীম মানে, অসীম মানে সীমাহীন, মানে অনেক বিষয় বিষয় এরকম না। অসীম মানে এটা নির্দিষ্ট কোনো সীমা নেই। এটা 2 টাকা হবে না 5 টাকা হবে না 5 কোটি টাকা হবে, নির্দিষ্ট সীমা নেই। তবে হ্যাঁ, এটা 5 কোটি হইতে পারবে না, মানে এটা অত্যাধিক হবে না। জরিমানার একটা লিমিট থাকতে হবে, মানে লিমিট না, মানে জরিমানার একটা লজিক্যাল জায়গা থাকতে হবে। তাহলে দুইটা বিষয় এখানে, ফাইনের পরিমাণ, জরিমানার পরিমাণ কত হবে? আনলিমিটেড। এটা লিমিটেড নাই, এটা সীমা দেওয়া হয় নাই, কিন্তু এটা কি হবে না? অত্যাধিক হবে না। এই অত্যাধিক হবে না। কথাটুকু বলা আছে সেকশন 63-তে। কততে? 63। আনলিমিটেড বাট শ্যাল নট এক্সেসিভ। ওকে, পাওয়া গেল?
স্যার ফাইল কবে দিবেন? স্যার যে অপমান করছে আমাকে এমন ওরা পারে জিজ্ঞেস করেন। মানে এটা আসতে চাই যাবজ্জীবন কারাদণ্ড ফাইল তো এইটা যদি ব্যবস্থা করেন, ভাঙতে হয় কখনো, লিখে দেয় না, কিছু কিছু দেয় না, ফাইল রেডি বুঝছেন? ফাইল আপনি রেডি একটু আগে বলছিলেন না যে আমরা চেক 9 মাসে করে বছর হয়, তো তাহলে এটা যদি ভাঙার দরকার হয় কখনো কোনো প্রয়োজনে, তাহলে তো এটা একটা হিসাব থাকতে হবে যে এটা বলতে কত বছরকে বুঝাবে। আপনি ধরেন কোন কারো পানিশমেন্ট যদি লেস করতেও চান, তাহলে কত বছর থেকে আপনার লেস করতে হবে সেটা। এই জন্য যাবজ্জীবন কারাদণ্ড বলতে আসলে কত বছর বুঝাবে সেটা বলা হয়েছে যে 30 বছর বুঝাবে। তাইলে এখন আপনি 30কে তো ভাঙতে পারতেছেন আই মিন হলো 30 বছরকে আপনি 25 বছর বানাইতে পারবেন, সেখান থেকে কমায় 28 বছর করতে পারবেন, মানে একটা সংখ্যা আপনি পেয়েছেন। শুধু যাবজ্জীবন শব্দের মধ্যে তো আপনি বুঝতেছেন যে এটা কেউ যদি 20 বছর বাঁচে সে 20 বছর, কেউ যদি 50 বছর বাঁচে তাহলে তার 50 বছর, তাহলে একটা অনির্দিষ্ট হয়ে যায় না। এই জন্য এখানে নির্দিষ্ট করা হয়েছে যে যাবজ্জীবন বলতে 30 বছর একটা সংখ্যা আসছে। এখন এটাকে আপনার মানে ভগ্নাংশে রূপান্তর করার সুযোগ আছে। ভগ্নাংশ কেন রূপান্তর করা লাগে? অনেকগুলো কারণে রূপান্তর করা লাগতে পারে। যেমন আপনাকে যখন নির্জন কারাবাস দেয়, ঠিক আছে, তখন একটা হিসাব করতে হয়। এরকম নানান কারণে আপনার এই জিনিসটা একটা মানে সংখ্যাতাত্ত্বিক সীমা থাকতে হবে সামনে। তো যাই হোক, আমরা যে কথায় ছিলাম, 63, কি বলা হয়েছে? জরিমানার পরিমাণ, অ্যামাউন্ট অফ ফাইন। হ্যাঁ, অসীম হবে না, অসীম তবে অত্যাধিক হবে না। ওকে, গেল। এখন কথা হচ্ছে আপনাকে, আপনি জানেন যে পেনাল কোডে যত পানিশমেন্ট আছে সেই পানিশমেন্ট গুলো কয়েকটা ধরনের হয়। যেমন কারাদণ্ড হয় প্লাস অর্থদণ্ড হয়, কারাদণ্ড হয় বা অর্থদণ্ড হয়, তাই না? আবার শুধু কারাদণ্ড হয় অথবা শুধু অর্থদণ্ড হয়, আছে না এরকম? হ্যাঁ, কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয়ই হতে পারে, কারাদণ্ড অথবা অর্থদণ্ড। এরপরে হলো শুধু কারাদণ্ড, শুধু অর্থদণ্ড, সব রকমের হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনাকে যখন কোন একটা পানিশমেন্ট দিল, সেখানে কারাদণ্ডও দিল অর্থদণ্ডও দিল। এখন আপনি কারাদণ্ডতে আপনাকে জেলে নিয়ে যাওয়া হলো, আপনাকে জেলে রাখতেছে, কিন্তু অর্থদণ্ড আপনি আদায় করতেছেন না। তখন কি করবে সরকার বা আদালত? তখন কি করবে? অর্থে যদি দিচ্ছেন না টাকা, এটার পরিবর্তে সাজা বাড়াই দেবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি যেহেতু টাকা দেবে না তাহলে গায়ে খাটো। এই যে গায়ে খাটতে দিবে, সেটার আবার পরিমাণ কি হবে তাহলে? কত টাকায় কতদিন, এভাবে হিসাবটা হবে না। হিসেবটা হবে আপনার মূল যে শাস্তি, সেই শাস্তির কত বছরের সাজা। ধরেন আপনার সাজা দেওয়া হলো আপনাকে 7 বছরের কারাদণ্ড, সাথে 1000 টাকা অর্থদণ্ড। কেমন? 7 বছর তো আপনি খাটতেছেন, এই 1000 টাকা যে অর্থদণ্ড, এই 1000 টাকা অর্থদণ্ড অনাদায়ের জন্য আপনাকে আবার কারাদণ্ড দিতে বলবে। হ্যাঁ, আমরা কথা বলতেছি কিন্তু অর্থদণ্ড নিয়ে। প্রথম বললাম যে অর্থদণ্ডের পরিমাণ কত হবে, সেটা কি হবে না, অসীম কিন্তু অধিক হবে না। আপনি দেখবেন কোথাও কোথাও অর্থদণ্ড আবার উল্লেখ করে দেওয়া আছে, আর কোথাও কোথাও অর্থদণ্ড উল্লেখ করে দেওয়া নেই। যেখানে উল্লেখ করে দেওয়া আছে সেটা নিয়ে কোনো আলাপ নেই। আলাপ আছে, ওটা তো ফিক্স করা আছে। যেখানে উল্লেখ নাই, শুধু বলা আছে 7 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড, তাহলে সেই অর্থদণ্ড কত এটা তো বলা নাই। আদালত ডিফাইন করবে কত। ধরলাম 1000 টাকা করলো, আপনি 7 বছর খাটতেছেন, 1000 টাকা অর্থদণ্ড দিচ্ছেন না, তখন আদালত কি করবে? এই 1000 টাকা না দেওয়ার ফলে আপনাকে সাজা দেবে, কারাবাস বাড়াই দেবে। কতটুকু দিতে পারবে? 1/4। এটা মাথায় রাখবেন, 1/4। কোনটার 1/4? মূল সাজার 4/1 বেশি নয়, কম যা এসে সে দিতে পারে। এখন কথা হচ্ছে মূল সাজা কত বছর?
আদালত আপনাকে দিছে 5 বছর, দিতে পারে না? সর্বোচ্চ সাজা 7 বছর, আপনাকে দিছে 5 বছর। এখন 1/4 হবে কোনটার, 7 বছরের না 5 বছর? হ্যাঁ, 7 বছর। নির্ধারিত শাস্তির 1/4 বেশি নয়, এই কথা বলা আছে কোথায়? সেকশন 65। তাহলে ঘটনা কিন্তু আমরা সেকশন কিন্তু একটাই পড়তেছি ভাই, 53। ঠিক আছে, তাহলে 63-তে পাইলাম অ্যামাউন্ট অফ ফাইন, সেখানে বললাম আনলিমিটেড, নট শ্যাল এক্সিসিভ, অসীম তবে অত্যাধিক হবে না। এবার বলতেছি যে যদি কেউ অর্থদণ্ড দেয়, পাশাপাশি মানে কারাদণ্ড দেয়, অর্থদণ্ড দেয়, কিন্তু সেই যদি এই কাজ না করে, টাকা পয়সা না দেয়, তখন তাকে 1/4 অত্যাধিক হবে না এমন কারাদণ্ড আবার তাকে দেওয়া যাবে। এখন কথা হচ্ছে যে ঠিক আছে, কারাদণ্ড না হয় দিল, কারাদণ্ডও দিল, অর্থদণ্ডও দিল, এখন সে টাকা না দেওয়ার কারণে আমি এই সর্বোচ্চ শাস্তির 1/4 দিলাম, কিন্তু যেখানে শুধু অর্থদণ্ডই দেওয়া হচ্ছে সেখানে আমি আপনাদের মধ্যে একটু কোশ্চেন তৈরি করতেছি। মানে ধরেন আপনাকে কারাদণ্ড দেওয়া হয়নি, অনলাইনে যারা আছেন তারাও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন, আপনাদের যদি কোনো এই থাকে আমাদেরকে বলতে পারেন। বলছি যে যদি এমন হয় যে শুধু অর্থদণ্ড দিয়েছে, কারাদণ্ড দেয় নাই, সেই অর্থদণ্ড আপনি পরিশোধ করতেছেন না, তখন আপনাকে কি করবে? কারাদণ্ড দিবে। সেই কারাদণ্ড দিবে কিসের হিসাবে? এখানে তো দিল 1/4। তখন কি দিবে? তখন তো আপনাকে কারাবাস তো দেয় নাই আগে। আমি কি একটু কঠিন করে ফেলতেছি? হ্যাঁ, মানে নিজের মধ্যে আগে কোশ্চেনটা তৈরি হোক, তারপর আমি উত্তর দিচ্ছি। ভাই আপনি 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 ধরতে পারছেন? কি ধরতে পারছেন বলেন। রাইট, ভাই বলেন। রাইট, আগেরটা তো আমরা জানলাম। এখন এসে বলতেছে এইরকম ক্ষেত্রে যদি আপনার অর্থদণ্ডের পরিমাণটা এমন হয় যে 1 থেকে 50 টাকা, আপনার অর্থদণ্ড দিছে কত? 1 থেকে 50। এপাশে নিয়ে আসি, 1 থেকে 50, আর একটা হচ্ছে 51 থেকে 100, আর একটা হচ্ছে 100+। এটা 1860 সালের আইন। কত সালের আইন? এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই, যে ঘটনা কি কি জরিমানার কথা বলতেছে এগুলো। 1860 সালে 100 টাকার অনেক দাম ছিল। তো যদি আপনাকে অর্থদণ্ড এমন দেয়, 50 টাকা অর্থদণ্ড আছে না, যদি আপনাকে 100 টাকা অর্থদণ্ড দেয়, যদি আপনাকে 100+ অর্থদণ্ড দেয়, তাহলে এর উপরে শাস্তির পরিমাণ বাড়বে, কমবে। 50 টাকা পরিমাণ অর্থদণ্ড দিল, আপনি আদায় করলেন না, সেই ক্ষেত্রে আপনার শাস্তি কত দিন? আলাদা বললে হবে না, 2 মাস। যদি 51 থেকে 100 টাকার মধ্যে আপনাকে অর্থদণ্ড দেয় কিন্তু আদায় করেন নাই, এটার জন্য আপনাকে সাজা দেবে কয় মাস? 4 মাস। যদি 100 টাকার অধিক, সেটা 100 থেকে 1000 পর্যন্ত যা হোক অর্থদণ্ড দেয়, আপনি যদি তা আদায় না করেন, এটার জন্য আপনার সাজা কত? 6 মাস। এই কথাটা বলা আছে সেকশন 67। ক্লিয়ার? তাহলে এবারে একটু আমার কথা শুনেন আগে। আমরা আছি সেকশন 53-তে, কততে? 53 লাস্ট পয়েন্ট কি? জরিমানা। জরিমানা নিয়ে আলাপ। জরিমানা কত হবে? আনলিমিটেড, অত্যাধিক হবে না। কোথায় বলা হয়েছে? সেকশন কত? 63, 63 সেকশন কত? কি বলা হয়েছে? জরিমানার পরিমাণ। জরিমানার পরিমাণ শিরোনাম কি? শিরোনাম হচ্ছে জরিমানার পরিমাণ। ওকে, আচ্ছা। এরপরে আমরা বললাম যে যদি কারাদণ্ডও দেয়, অর্থদণ্ডও দেয়, কিন্তু সেই অর্থদণ্ড যদি সে আদায় না করে, তখন কি করবে?
মূল শাস্তির 4/1 বেশি হবে না এমন পরিমাণ তাকে কি দেবে? কারাদণ্ড দেবে। আচ্ছা, কারাদণ্ড দেয় নাই, শুধু অর্থদণ্ড দিচ্ছে, সেটা যদি আদায় না করে তাইলে? হ্যাঁ, সেই অর্থদণ্ডের পরিমাণ যদি 1 থেকে 50 টাকা পরিমাণ হয়, আর সেটা যদি সে আদায় না করে তাহলে কয় মাস? যদি 50 থেকে 100 পরিমাণ হয় 4 মাস, যদি 100-র বেশি হয় 6 মাস কারাদণ্ড। ক্লিয়ার? এই দারুণ কোশ্চেন করেছেন। কিছু পরিশোধ করছে, কিছু করে নাই। এবারে আসেন, ভগ্নাংশ হবে। ধরেন আপনার 100 টাকা জরিমানা হইলো, ঠিক আছে? আপনি 50 টাকা দিচ্ছেন, আর 50 টাকা দিতে পারেন নাই। আপনার এই 100 টাকা জরিমানা অনাদায়ের কারণে আপনার সাজা শুরু হইলো। শুরু হওয়ার 1 মাস খাটছেন, এরপরে এই বাবা আমি এটা দিয়ে যদি উদাহরণ দেই, এই যে 100 টাকা না, 100 টাকা পর্যন্ত কয় মাস? 4 মাস। তাহলে 1 মাস খাটছেন, বাকি আছে কয় মাস? 3 মাস। এই সময় এসে যদি আপনি 75 টাকা দিয়ে দেন, তাহলে আপনারা ছেড়ে দেবে তখন। হ্যাঁ, কারণ আপনি 75 টাকা জমা দিচ্ছেন আর বাকি 25 টাকার তো খাটা খাটছেন। 2 মাস পরে যে যদি আপনি 50 টাকা জমা দিয়ে দেন, তাহলে আপনার তখন ছেড়ে দেবে। না, যেটার জন্য যেটা অপশন অনুসারে পড়বে। এই কথাটা আছে কোন ধারায়? এই কথাটা আছে কোন ধারায়? এই যে না না না, এই যেটা জিজ্ঞেস করছেন না, যে ভাই কতটুকু করলে কিছু দূর হলে কি কতটুকু ছাড়বে, হ্যাঁ, এটা আছে আছে। 68 আছে না? হ্যাঁ, অর্থদণ্ড আদায় করলে কারাদণ্ডের সমাপ্তি হবে। ঠিক আছে, তা 68 ছাড়াও না, যেটা হচ্ছে এই 69-এ আছে। 68 না ভাইয়া, 68 তো আপনি দিয়ে দিচ্ছেন টাকা, আপনার কারাদণ্ড থাকবে। 69-এ আছে। ঠিক আছে, তাহলে 68 69 দুইটাই অর্থদণ্ডের পরিশোধ করলে কারা মুক্তির কথা বলা হয়েছে, বাট 69-এ বলা হয়েছে আনুপাতিক অংশের কথা। এখন আসেন, এই যে টাকা আপনাকে দিল শাস্তি এবং পরিশোধ, এটা কয় দিনের মধ্যে আপনার এই টাকা পরিশোধ করতে হবে? আমাকে কারাদণ্ড দিল 5 বছর, আমি তো যেদিন কারাদণ্ড ঘোষণা হয়েছে ওই দিন থেকে খাটা শুরু করলাম, টাকা পরিশোধ করতে হবে কয় দিনের মধ্যে? দুইটা বিষয়। প্রথমত হলো, যেদিন আদেশ হবে সেই থেকে 6 বছর। কবে থেকে? আদেশের দিন থেকে। কত বছর মেয়াদ? ওকে। অথবা শাস্তি দিল ধরেন 7 বছর, আপনার শাস্তির মেয়াদ যতদিন শেষ না হয়, মানে আপনার শাস্তি যতদিন চলতেছে তার মধ্যে, এর মধ্যে যদি আপনি না দেন, আপনি যদি মরেও যান, তাহলে আপনার মৃত হওয়ার পর আপনার সম্পত্তি থেকে এই জরিমানা আদায় করা হবে। এটা হলো 70 নম্বর ধারা বলা হয়েছে। তাহলে বোঝা গেল জরিমানার টাকার কোনো মাপ নাই। আচ্ছা, তাহলে আমরা, হ্যাঁ, 70 পর্যন্ত কিন্তু আমরা চলে গেলাম। 70 পর্যন্ত কি আমরা ক্লিয়ার হতে পারলাম? ধারা পড়তেছি কয়টা? 53। এখন ভাই, আমি তো আপনাকে এভাবে মানে বললাম, এটাকে যে একটু সাজিয়ে গুছিয়ে বাসায় গিয়ে এটাকে একটু নিজের মতো করে নোট করে নেওয়া, এই দায়িত্বটা তো আপনার। আচ্ছা, থাকতে পারে, আমি এই গাইড পড়ে নেই দেখি। আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই। তবে এই যে ইনি করছে না, ইনি করছে আর আপনি যখন করবেন, দুইটা একটা পার্থক্য আছে। দুইটার পার্থক্যটা হচ্ছে, আপনি এখানে টেকনিক দেখবেন, কিন্তু আপনি যখন নিজে নিজে করবেন, যেমন এই জিনিসগুলো, এই যেমন আমি যখন পড়তেছিলাম, পড়তে গিয়ে ধরেন আমি এই জিনিসগুলোকে মিলাই মিলাই আমি ধরেন শর্ট নোট করে রাখছি। তো এই জিনিসগুলো হলো আমার অ্যানালাইসিস, যার ফলে এই জিনিসটা আমার কাছে অন্যরকম ভাবে সেভ হয়ে আছে।
কিন্তু আহ আপনি যদি ধরেন গাইডে কেউ এসে বুঝেও দেয় আপনাকে, তার চেয়ে আমার মত থাকবে যে আপনি ওটা ফলো করবেন, কিন্তু নিজে একটু নিজের মাইন্ডের সাথে ম্যাচিং করবেন, যে আমার মাইন্ড কিভাবে নিচ্ছে পড়াটাকে। কেমন? আমরা বলছিলাম আজকে পানিশমেন্ট নিয়ে কথা। প্রথমত আমরা বেশ কিছু সেকশন আপনাদেরকে সাজেস্ট করেছি। কেমন? কোন কোন সেকশন গুলো ইম্পর্টেন্ট সেগুলো বলেছি, একটা ডিরেকশন দিয়েছি, নট সাজেশন। কেমন? সেখানে 86টা সেকশন বলেছি, বাট আমরা মোরাললেস 250 থেকে 300 সেকশন হয়তো পড়বো। ঠিক আছে? আপনারা দেখেছেন আমরা 53 দিয়ে শুরু করেছি, সেই সাথে সামঞ্জস্যশীল যে সেকশন গুলো এগুলো আমাদের পড়া হয়ে গেছে। এখন আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি, আমি কোশ্চেন করবো। আহ, আমরা দেখবো বই পুস্তক বন্ধ, আমরা দেখবো কে কতটুকু answer করতে পারি, পড়া কতটুকু আমরা রিসিভ করতে পারলাম। ওকে, খুব সহজ ভাবে আশা করি। এক একজন এক একটা প্রশ্ন করবো, সেটার উত্তর দিবেন। সবাই রেডি হন? আচ্ছা, আপনি বলবেন, যাবজ্জীবন কারাদণ্ডাদেশের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ছাড়াই উক্ত দণ্ডকে সরকার অনধিক কত বছরে হ্রাস করতে পারে? অপশন ক 15 বছর, অপশন খ 20 বছর, অপশন গ 25 বছর, অপশন ঘ 30 বছর। আপনি বলেন এটা কত সেকশনে বলা হয়? আপনি বলেন 63-তে কি বলা হয়েছে? জরিমানা অর্থদণ্ডের পরিমাণ কি অত্যধিক জরিমানা? হবে না। হ্যাঁ, জরিমানা কি? জরিমানার ব্যাপারে তো কয়েকটা সেকশন বলছি, 63-তে কি বলা হয়েছে? ওনার কাছে গিয়ে থেমে গেছিল, পরিমাণ এটা অত্যধিক সঠিক উত্তর হবে কে না, দিতে পারবে? অর্থের পরিমাণ অত্যধিক হবে না। 60, বলেন 67 না 55, আপনি বলেন। প্রশ্নটা আমি আবার রিপিট করি। যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ছাড়াই উক্ত দণ্ডকে সরকার অনধিক কত বছর হ্রাস করতে পারেন? উনি বলেছেন 20 বছর। আমি প্রশ্ন করেছি এই মানে কথাটা আছে কোন সেকশনে? উনি বলেছেন 55, উনি বলেছেন 67। হুইচ ইজ কারেক্ট? হ্যাঁ, পড়ে আছে। উনি বলেছেন 54, উনি বলছেন 55। আপনি বলেন কোনটা সঠিক? রং, রং এবং রং। সেকশন 55, 54-এ বলা হয়েছে মৃত্যুদণ্ডকে সরকার পরিবর্তন করে যে কোনো দণ্ড দিতে পারে। 55-এ বলা হয়েছে যাবজ্জীবনকে হ্রাস করে 20 বছর পরিণত করতে পারেন অনূর্ধ্ব। 55-এর এতে বলা হয়েছে রাষ্ট্রপতি, এই 54-এ যাই বলা থাকুক 55-এ যাই বলা থাকুক, তাকে 4টা জিনিস থেকে নিবৃত্ত করবে না: ক্ষমা প্রদর্শন, দণ্ড লাঘব, দণ্ড বিলম্বন এবং দণ্ড মৌকুফ। খেলা তো এই। আচ্ছা, এবারে যাই। ঠিক আছে, আর 63 আপনি বলেছেন জরিমানা, জরিমানার পরিমাণ নিয়ে সেখানে কথা হচ্ছিল। ওকে, আমরা পরের প্রশ্নে যাই তাহলে। হ্যাঁ, আচ্ছা, বলেন, কে বলবেন? আপনারা দিয়ে শুরু করি। আচ্ছা, পেনাল কোডে যে ক্ষেত্রে অর্থদণ্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সে বিষয়ে কোনো উল্লেখ না থাকে, সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদণ্ডের পরিমাণ কত? অপশন এ 1000 টাকা, অপশন বি 5000 টাকা, অপশন সি নির্দিষ্ট সীমা নাই, অপশন ডি 2000 টাকা। কি হবে? তবে অত্যাধিক হবে না। বসিম, তবে অত্যাধিক হবে না। ঠিক আছে, ওকে, সঠিক উত্তর। আচ্ছা, এবার যাবো আপনার কাছে। আচ্ছা,
যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, ভালো করে বুঝিয়ে, এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে জিজ্ঞেস করতেছি, একটাও বানানো কোশ্চেন না, এগুলো আসছে পরীক্ষায়, সেই কোশ্চেন দেওয়া হচ্ছে। যে অপরাধের যে ক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদণ্ড, সেই ক্ষেত্রে 100 টাকার অধিক অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে, লুক এট মাই আইজ, অর্থ 100 টাকার অধিক অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে? 6 মাস। মাস। সঠিক। এই কোশ্চেন আপনার জন্য। সেই কারাদণ্ডটা সশ্রম হবে না বিনাশ্রম হবে? উভয় হতে পারে, আপনি বলেন। আজকে যদি বিনাশ্রম থাকে বিনাশ্রম, সশ্রম আচ্ছা, থাকলে আমি তো সশ্রম। কোশ্চেনটাই করলাম, কোশ্চেনের মধ্যে বললাম যে কত মেয়াদের জন্য বিনাশ্রম কারাদণ্ড হইতে পারে। তাহলে শুধু অর্থদণ্ডের জন্য যে কারাদণ্ড দেওয়া হবে, এই কারাদণ্ডটা কি হবে না কখনো সশ্রম হবে না। বাইরে ভাই, আমার তো জেল খাটারই কথা না, আমি টাকা দিতে পারিনি বলে আমার জেলে আনছো, আইনে আবার খাটাচ্ছ, ঠিক আছে? তাহলে এটা কি হবে? বিনাশ্রম হবে। অর্থদণ্ডের সর্বোচ্চ মেয়াদ কত? অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ কত? 6 মাস। এটা মাথায় রাখতে হবে। প্রশ্ন ঘুরাই পেঁচাই অনেকভাবে করতে পারে। কারণ আপনি তো জানেন যে 6 মাসের উপরে, যেমন দেওয়ানি আদালতে সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ কত? 6 মাস। আবার শুধু অর্থদণ্ড অনাদায়ে কারাগারের সর্বোচ্চ মেয়াদ কত? এই যে অর্থদণ্ড আদায় করা, এটা কোন প্রকৃতি? এটা এটা কিন্তু দেওয়ানি প্রকৃতি এক প্রকার, ঠিক আছে? এভাবে ম্যাচিং করে মাথায় রাখবেন। সর্বোচ্চ আবার আবার সব জায়গায় কিন্তু 6 মাস মাইরে দিয়েন না, কারণ 100 নিচে হলে 4 মাস, 50-এর নিচে হলে, 50 থেকে তার নিচে হলে 2 মাস, ঠিক আছে? ভালো পারতেছেন আপনারা। এরপরে দেখি আপনার জন্য প্রশ্ন, দণ্ডাদেশ প্রদানের পরবর্তী কত দিনের মধ্যে অর্থদণ্ড আদায়যোগ্য? দণ্ডাদেশ প্রদানের পরবর্তী কত দিনের মধ্যে অর্থদণ্ড আদায়ের যোগ্য? 6 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর? 6 বছর। কোশ্চেনটা যদি ভেঙে বলি তাহলে আপনি পারবেন। ধরেন দণ্ড দিতে, কারাদণ্ড দিতে, অর্থদণ্ড দিতে, এই অর্থদণ্ড কত দিনের মধ্যে তাকে পরিশোধ করতে হবে, আদায় করতে হবে? 6 বছর। আচ্ছা, এটা হলো সেকেন্ড অপশন, এর আগে একটা ফার্স্ট অপশন ছিল, বলেন। 6 বছর। 6 বছরের মধ্যে, 6 বছরের মধ্যে সে আদায় করবে, অথবা কারাদণ্ডের যতদিন চলমান তার মধ্যে সে আদায় করবে, দুটো কথা ছিল, ঠিক আছে? এরপরের প্রশ্ন, কোন আসামি কারাদণ্ড ভোগকালে মারা গেলে তার উপর আরোপিত অর্থদণ্ডের বিষয়ে কি হবে? সম্পত্তি অপরাধীর থেকে মৃত্যুর কারণে অর্থদণ্ড মওকুফ হয়ে অর্থদণ্ড যাবে, আদায় হবে। সম্পত্তি থেকে অর্থদণ্ডের অর্থদণ্ড অর্ধেক আদায় আদায় করতে হয়ে হবে। যাবে, অপরাধীর উত্তরাধিকারীরা ব্যক্তিগতভাবে অর্থদণ্ডের জন্য দায়ী হবে, অপরাধীর সম্পত্তি থেকে অর্থদণ্ড আদায় করা যাবে। সম্পত্তি থেকে অর্থদণ্ড তাহলে আদায় দেখেন, করা যাবে। মানুষ মারা গেলে তার শাস্তি কারাদণ্ড মওকুফ হয়ে যায়, মরে গেছে আর কারাদণ্ড কেমনে দিবে? কিন্তু অর্থদণ্ড মওকুফ হয় না, তার সম্পত্তি থাকলে সেখান থেকে নেওয়া হয়। না থাকলে আর কিছু। তার সম্পত্তির উপর বর্তাবে হবে, এটা হলো বেস্ট অপশন। ওয়ারিস তো তার থেকে পাচ্ছে, মানে তার থেকে ওয়ারিস পাচ্ছে, কিন্তু সেই হিসাবে আপনি ওয়ারিসের উপরে বর্তাচ্ছেন। আচ্ছা, আচ্ছা, এবারে এবারে আমার মনে হয়, আমার মনে হয় যে আমরা কত বাজে, আপনারা মোরালেস ভালো করছেন। আমি একটু আহ এই প্রসঙ্গ মানে আমরা পানিশমেন্ট সংক্রান্ত আলোচনাটা শেষ করি এখানে। মোটামুটি একটা লাড়াঝাড়া তো হয়েছে নাকি, জীবন ঝালাপালা করে ফেলবে। কোথায়? সিলেট, সুনামগঞ্জ, তাই না? ডিসি কি জানো, তারা আচার। আচ্ছা, ঠিক আছে। এবারে আমরা একটু কয়েকটা বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে 73, আমরা তো 70 পর্যন্ত পার করে আসলাম।
73-তে কি বলা হচ্ছে? নির্জন কারাবাসের কথা বলা হচ্ছে। কেমন? সলিটারি কনফাইনমেন্ট। হ্যাঁ, নির্জন কারাবাস। এটা এমন একটা নেচারের কারাবাস যেটা মানুষকে একেবারে জনবিচ্ছিন্ন করে রাখা হয়। এই ক্ষেত্রে বলা হয়েছে যে এই কারাবাসটা কতটুকু লিমিট থাকবে, তা কিভাবে দেওয়া হবে, সেখানে একটা সীমার কথা বলা হয়েছে। এটাই হলো মেজর আমাদের জন্য, যে যদি কোনো ব্যক্তিকে নির্জন কারাবাস দেয়া হয় তাহলে সেখানে একটা রুল ফলো করা হবে, একটা নীতি সেখানে ফলো করা হবে। সেটা কি? এক নাগারে 14 দিনের বেশি তাকে দেয়া যাবে না, মানে বিরতি থাকবে সেখানে। কেমন? যদি তার কারাবাস 1 থেকে 6 মাস পরিমাণ হয় তাহলে তার মধ্যে সর্বোচ্চ 1 মাস তাকে কি করা যাবে? 6 মাসে ভাগে পাবে কয় মাস? 6-তে 1 মাস। 6 থেকে 1 বছরের 12-র মধ্যে 2 মাস। আর 12 মাসের বেশি মানে 1 বছরের বেশি হলে 3 মাস তাকে রাখা হবে। অর্থাৎ কারো যদি 6 মাস কারাদণ্ড দেওয়া মঞ্জুর হয়, তার মধ্যে সর্বোচ্চ 1 মাস নির্জন রাখা যাবে। এই 1 মাসকে আবার একটানা রাখা যাবে? একটানা সর্বোচ্চ কতদিন রাখা যাবে? 14 দিন রাখা যাবে। আবার বিরতি দিয়া ফিরে আনতে হবে, এরপরে আবার তাকে নিতে হবে। অনুরূপ ভাবে 1 বছর যদি দেয় তাহলে 2 মাস, 1 বছরের বেশি দিলে 3 মাস। সকল ক্ষেত্রেই 14 দিনের বেশি একটানা রাখা যাবে না, বিরতি দিয়ে দিয়ে রাখতে হবে। তাহলে এই হলো নির্জন কারাবাসের মূল ফ্যাক্ট আমাদের। এগুলো গেল। এখন আসেন শুরু করি আমরা। আমরা এই কথা কোথা থেকে শুরু করলাম? ক্লাস তো আমরা শুরু করিনি। ক্লাসের মধ্যে ঢুকে গেলাম যে আপনার পুরো পড়া 83টা সেকশন আপনার কিছু যদি মনে হয় যে কম কিংবা বেশি, আপনাকে আসলে শুধু সেকশন বেস পড়লে হবে না, আপনাকে এরকম এক একটা প্যাকেজ পড়তে হবে। যেমন আপনি এখন পানিশমেন্ট প্যাকেজ সম্পর্কে আপনার একটা আইডিয়া আছে না? যে পানিশমেন্টটা কি? আমার হলো 5 ধরনের পানিশমেন্ট থাকে। তার মধ্যে মৃত্যুদণ্ডের সাথে এই জিনিস কানেক্টেড আছে, জরিমানার সাথে এই জিনিস কানেক্টেড আছে, যাবজ্জীবনের সাথে এই জিনিস রিলেটেড আছে। এই জিনিসগুলো তো আপনার মাথায় চলে আসছে। এখন এটা সেকশন ভিত্তিক পড়া আপনার দায়িত্ব। এটা তারা আমি বাইরে মুখস্থ করে দিতে পারবো না, এটা মনে রাখতে হবে আপনাকে। ওকে। হ্যাঁ, 1 মাসে 7 দিনের বেশি হবে না, একটানা 14 দিন হবে না আর কি। ঠিক আছে? মানে 1 মাস 7 দিন আবার একটানা 14 দিন কিভাবে? আপনি ধরেন এই মাসের শেষে 7 দিন নিয়ে গেলেন, আবার পরের মাসের 7 দিন একসাথে আপনি পুষে আনলেন আর কি। তো যাই হোক, আমরা এবার একটু আমাদের শুরুর দিকে চলে যাই। পেনাল কোডের শুরুর দিকে চলে যাই। পেনাল কোডের শুরুতে আমরা হিস্ট্রিটা পড়ে নেব এবং কিছু ডেফিনেশন আছে, এগুলো আমরা একটু নিজেরা ব্যক্তিগতভাবে পড়ে নেব। আমরা জানি যে সভ্যতা বিকাশের সাথে সাথেই আইন কানুনের বিকাশ হয়েছে। ঠিক আছে? মানুষ যতটা সভ্য হয়েছে, পাশাপাশি মানুষ কিছু কাজগুলোকে ন্যায় অন্যায় এবং অপরাধ হিসেবে সাব্যস্ত করতে শুরু করেছে। একটা সময় ছিল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই কিংবা নৈতিক দৃষ্টিকোণ থেকে কিংবা সামাজিক দৃষ্টিকোণ থেকে যেটা অন্যায্য মনে হতো, যেটা গর্হিত মনে হতো, সেটাই সেটাই অন্যায় এই হিসাবে স্বীকৃত হতো। কিন্তু অপরাধ কি? অপরাধ হচ্ছে আইন যাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করছে এবং সেটার বিপরীতে একটা শাস্তি রেখেছে, তাই কেবল অপরাধ। কোনো অনৈতিক কাজ অপরাধ নাও হইতে পারে। কাজটা অনৈতিক কিন্তু এটা অপরাধ নাও হতে পারে যদি না আইন তাকে অপরাধ বলে। আমরা বলতে পারি, অনেকে বলে না যে আইনের ফাঁক ফোকর কেমনে বের হয়ে যায়। হ্যাঁ, এগুলো তো সব ভাওতাবাজি। কেমনে বের হয়? আসলে এমন একটা কাজ হয়েছে, কাজটা আসলে ঠিক হয় নাই, কিন্তু কাজটাকে অপরাধ বলা হয়নি। তো এখন কি করা যাবে? ক্রিটিক করা যেতে পারে, কিন্তু তাকে তো শাস্তি দেওয়া যাচ্ছে না, কারণ এটা তো সংজ্ঞার মধ্যে পড়ছে না। এই জন্য পেনাল কোড আমরা কেন ইম্পর্টেন্স দিয়ে পড়বো? আপনাকে যদি প্র্যাকটিসে ভালো করতে হয়, আপনাকে পেনাল কোড বুঝতে হবে। আপনি যদি বুঝতেই না পারেন যে আমার এখানে ক্রাইমটা সংগঠিত হলো কি হয়নি, ধরেন একজনের বিরুদ্ধে অভিযোগ আনলো, সে হচ্ছে প্রতারণা করেছে। ওকে, ফাইন। প্রতারণার সাথে সাথেই আর একটা জিনিসকে অ্যাড করে দেয়, সেটা হচ্ছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট।
যেটা ওই যে 406 420, হ্যাঁ, ফ্রড দিয়ে দেয়, প্রতারণা। আচ্ছা, প্রতারণা এক জিনিস, আর ক্রিমিনাল ব্রিচ কিন্তু আর একটা জিনিস। ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, তাহলে সেখানে ট্রাস্ট তৈরি হতে হয়। ট্রাস্ট না থাকলে, যেমন ধরেন আপনার সাথে আমার রাস্তায় দেখা হলো, আপনি আমাকে একটা কিছু মানে বুঝাইলেন যে এটা হলো আহ, ইসের কি বলে, এই যে আড়ং এর প্রোডাক্ট, একদম খাঁটি বলে আপনি আমাকে দিলেন, আমি কিনে নিয়ে আসলাম, এটা কি হলো? আসলে জিনিসটা যদি আড়ং এর না হয় তাহলে এটা প্রতারণা হয়েছে। কিন্তু এটা কি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে? হয় নাই। কেন হয় নাই? আমার তো এটা বিশ্বাস করার কোনো কারণ নাই যে রাস্তার ফুটপাতে আড়ং এর মাল পাওয়া যাবে। এটা আড়ং এর শোরুম থেকে যদি হয়ে থাকে তাহলে এখানে একটা বিশ্বাসের প্রশ্ন আছে। কারণ আমার তো ট্রাস্ট আছে যে তোমার শোরুমে প্রোডাক্ট কি থাকবে, আড়ং এরই থাকবে। তো এই জন্য আপনাকে আগে বুঝতে হবে যে কোনটা কোন অপরাধ কাভার করছে, কোনটা করছে না। এটা বোঝার জন্য পেনাল কোড আপনাকে ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। আমি বলতে পারলাম? তাহলে অপরাধ সেটা যেটাকে আইন স্বীকৃতি দেয় যে এটা এই অপরাধ, আর এর বাইরে এগুলো অপরাধ নয়। তা আমাদের পেনাল কোড এখানে কি কি কাজ করেছে? দুই ধরনের অপরাধের কথা বলে। একটা অপরাধ হচ্ছে রাষ্ট্র এবং জনসাধারণের বিরুদ্ধে। দুই শ্রেণীর শাস্তির কথা বলে, রাষ্ট্র জনসাধারণ, আর একটা হচ্ছে সম্পদ ও জীবন। এর এগেইনস্টে ক্রাইম হয়, ঠিক আছে? রাষ্ট্রের এগেইনস্টে ক্রাইম হয়, জনসাধারণের এগেইনস্টে ক্রাইম হতে পারে, সম্পদের এগেইনস্টে মানে কারো ক্ষতি করে ক্রাইম হতে পারে, এরপরে হলো জীবন হানিকর ক্রাইম হতে পারে, ইত্যাদি ক্রাইম হতে পারে, ঠিক আছে? তো আমরা পর্যায়ক্রমে পেনাল কোডের মধ্যে যে অধ্যায়গুলো আছে, অধ্যায়গুলোর ভিতরে আমরা এই সেকশন গুলো পাবো, এবং আমরা একে একে জানতে থাকবো যে কোনখানে কি বর্ণনা করা হয়েছে। তো বিশেষ করে 6 থেকে এই যে 52 ক পর্যন্ত, 53 আগ পর্যন্ত কিন্তু সংজ্ঞা দেওয়া হয়েছে, বিভিন্ন ডেফিনেশন দেওয়া হয়েছে, হ্যাঁ, এক্সপ্লানেশন দেওয়া হয়েছে। এই সংজ্ঞাগুলো আমাদেরকে একটু মন দিয়ে পড়ে নিতে হবে। সবগুলো পড়বেন, সবগুলো পড়বেন, আর যেগুলো ইম্পর্টেন্ট বলছে এগুলো মুখস্থ করে ফেলবেন। পড়বেন সবগুলো, ঠিক আছে? সবগুলো পড়বেন। সংজ্ঞা থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়েছে বিগত সালে। আমি কিছু প্রশ্ন যদি আপনাদেরকে মানে রিমাইন্ড করি, হ্যাঁ, অনেক প্রশ্ন সংজ্ঞা থেকে হয়েছে। এই জন্য সংজ্ঞার পড়তে হবে। বিশেষ করে বিগত সালের প্রশ্ন সবগুলো পড়বেন সংজ্ঞার মধ্যে। যেমন আপনাদের কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা, ডিসঅনেস্টলি, এটা নিয়ে কোশ্চেন হচ্ছে। তারপরে হচ্ছে কোশ্চেন হচ্ছে, মানে এটা হলো কত, 24 ধারা। তারপরে কোশ্চেন হচ্ছে কমন ইন্টেনশন নিয়ে অনেকবার কোশ্চেন হচ্ছে, এটা তো অবশ্যই পড়তে হবে, 34। তারপরে ধরেন 36 নিয়ে কোশ্চেন হচ্ছে, এরকম আর কি। এটা আপনারা গাইড বই ইত্যাদি পাবেন, এগুলো আপনারা ভালো করে একটু পড়বেন। আচ্ছা, কেমন? তাহলে এটা নিয়ে আমি আর কথা বললাম না, সংজ্ঞা নিয়ে কি আলাপ করার দরকার আছে? সংজ্ঞাগুলো একটু নিজেরা নিজেরা পড়ে নেবেন, ভালো করে পড়বেন। কমন ইন্টেনশনটা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন। কমন ইন্টেনশন এবং কমন ডিজাইন, এটার পার্থক্যটা পড়বেন, কেমন? আমরা যেদিন এটা আলোচনা আসবে সেদিন আমরা এটা মানে কমন ডিজাইন যেদিন আসবে সেদিন কমন ইন্টেনশনের সাথে কম্পেয়ার করে আমরা এটা পড়বো। বুঝবেন, খুঁজে নিবেন। কোথায় আছে বলেন? আনলফুল অ্যাসেম্বলি কোথায়? হ্যাঁ, কমন ডিজাইন এবং কমন অবজেক্ট, এগুলো প্রত্যেকটা পার্থক্য করে পড়তে হবে। যাই হোক, এখন আমরা যেটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে যে এটা কি যে হবে, গরু ছাগল না কি আমি জানি না। তবে
ধরেন আর কি এটা আমাদের বাংলাদেশ, ঠিক আছে? এই, আচ্ছা, এখন এই বাংলাদেশের কোন ব্যক্তি, মানে বাংলাদেশের হোক আর বাংলাদেশের বাইরের হোক, এই সীমার মধ্যে ঘটনা ঘটছে, তার বিচার হবে কোথায়? এই ঘটনা যদি বাংলাদেশি কেউ ঘটায়, যদি জাপানিজ কেউ ঘটায়, কিন্তু যেহেতু ইউনূস সরকারের আমল, এখন যদি আমেরিকান কেউ ঘটায়, বিচার বাংলাদেশে হবে। যদি এই বাংলাদেশি কোনো ব্যক্তি এই বাংলাদেশের বাইরের কোথাও কোনো অপরাধ ঘটায়, তাকে যদি বাংলাদেশে পাওয়া যায়, মানে ঘটাইছে, কামটা ঘটাই আছে কোথায়? সুইজারল্যান্ডে, যে এসে একটা রেপ, মানে রেপ করে আসছে। এখন সুইজারল্যান্ডে এই রেপ পানিশেবল কিনা ডাজন্ট ম্যাটার। আপনি ওইটা করে কোথায় আসছেন? বাংলাদেশে আসছেন, বাংলাদেশের নাগরিক হওয়ার কারণে বাংলাদেশের এটা অপরাধ, এবং এটা বিচার করা যাবে আপনাকে বাংলাদেশে যেখানে আপনার পাওয়া যাবে। হ্যাঁ, বাংলাদেশ আইনি বিচার হবে। এবার ধরেন বাংলাদেশি কোনো নৌযান কিংবা কোনো বিমান, তাহলে তো এটা এই বঙ্গোপসাগর দিয়ে বের হইতেছে, অথবা এর উপর দিয়ে উড়ে যাচ্ছে। এখন এই বাংলাদেশি কোনো নৌযানে কিংবা কোনো বিমানে, সে বাংলাদেশি হোক আর বিদেশি হোক, প্যাসেঞ্জার হোক, নাথিং এর, কোনো যদি ক্রাইম করে, বাংলাদেশের তার বিচার হবে। তাহলে মোট কথা হচ্ছে মানচিত্র বা আমার ভূখণ্ড, এর মধ্যের সাথে, হয় এই ভূখণ্ডের মধ্যে সে যে কুতুবি হোক, যে দেশের নাগরিক হোক, সে ইউরোপিয়ান হোক, সে ব্রিটিশ হোক, এক্সাম্পল পাবেন, ইউরোপিয়ান নাগরিক এই কাজ করছে, জাপান নাগরিক এই কাজ করছে, ব্রিটিশ প্রজা এই কাজ করছে, এক্সাম্পল গুলো সব পড়বেন। কোথায় বিচার হবে? বাংলাদেশ। বাংলাদেশি কোনো জাহাজ, সেটা যদি ভারতীয় সীমায় থাকে, সেখানে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, বিচার কোথায় হতে পারবে? বাংলাদেশে বিচার হতে পারবে। মানে বাংলাদেশি যদি নৌযান হয়, কথা বুঝিয়ে, আর বাংলাদেশি যদি বিমান হয়, তাহলে তাতে যদি কেউ কোনো অপরাধ করে, তার বিচার বাংলাদেশে হবে। এটাই বলতে চাই। বোঝা গেছে কিনা? হ্যাঁ, হ্যাঁ। ধরেন আপনার নৌযানটা মাল নিয়ে সে মালদ্বীপ চলে গেল, ওখানে এসে কোনো অকারেন্স করছে, বাংলাদেশে আইনে বিচার হবে তার। হ্যাঁ, মানে ওখানে যে বিচার হবে না তা না, কিন্তু আপনি আইসা দেশে এসে বলতে পারবেন না যে আমি তো এখানে বসে করিনি, আমি করছি কোথায়? মালদ্বীপে বসে। তুমি মালদ্বীপে বসে করছো, এই কথা বললে তো হবে না। কারণ তুমি কি করছো, তুমি যে কাজটা করছো সেটা বাংলাদেশি জাহাজে বসে করছো। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আচ্ছা, এই কথাগুলো বলা হয়েছে আমাদের 2, 3, 4 ধারায়, এইগুলো ব্যাপার। তা আপনারা একটু পড়লে আশা করি বুঝতে পারবেন। আমি টোটাল কথাটাকে এক বাক্যে এনে বললাম, ওখানে হয়তো সেকশনে ভাগ ভাগ করে বলা হয়েছে। The moral of the story হচ্ছে, from the beginning to 75, today's class we want to close now, and the next class will start from 76, general exceptions। ঠিক আছে, আমরা আজকের মতো এখানে লেকচার শেষ করছি। পরবর্তী লেকচার আমরা আশা করি জেনারেল এক্সেপশন থেকে শুরু করব। তো সেই ক্ষেত্রে আপনারা একটু দেখে আসবেন। দেখে আসলে সুবিধা হবে এই, মানে আপনার পড়াটা আপনি ধরতে পারবেন। তাহলে নেক্সট ক্লাস 76 থেকে 106 পর্যন্ত একটু দেখে আসবেন। দেখে আসলে খুব সহজ হবে ধরতে, মানে টিচার যে কোন দিক দিয়ে কোথায় আপনাকে নিতে চাচ্ছে, সেটা আপনি ধরতে পারবেন। দ্যাটস অল। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? যারা অনলাইনে কেউ যদি থাকেন, অথবা আপনাদের ফিজিক্যালি যারা আছেন, if any question
আছে কোনো কোয়েশ্চেন কারো? নো স্যার। হ্যালো, হ্যাঁ বলুন। না স্যার, কোনো কোশ্চেন নাই। অনেক ভালো লাগলো আচ্ছা ঠিক স্যার আছে, থ্যাংক আপনার ক্লাস, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ আপনাদেরকেও। স্যার মাঝে মাঝে আমাদেরকে একটু অনলাইনে কোশ্চেন করবেন। রাইট, করা জি উচিত। স্যার। আমি মূলত প্রথমে কোয়েশ্চেন করেছি, তখন কারো রেসপন্স না পাই, আমি ভাবছি যে অনলাইনে মনে হয় একটু নাই, এই জন্য। স্যার আমি আর না করছি, নর্মালি আপনার আমি রেসপন্স ক্লাসে। করছি, আপনি শুনেন নাই। ও রাইট, তাহলে আমি শুনতে পাইনি। আমি শুনতে না পাওয়ার কারণে আমি বুঝতে পারিনি যে কেউ আছে আর কি। ওকে, আমরা নেক্সট টাইমে আশা করছি আপনাদেরকেও দেখতে পাবো, এরকম ব্যবস্থাপনা আমরা রাখবো ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, হুম, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, তাহলে আপনারা একটু চা পান করেন। বৃষ্টি, হ্যাঁ দাও। স্যার, হ্যাঁ, হুম।